আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, ঠিক আছে, এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত হয়েছেন, আপনারা সবাই জানেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রায় লক্ষাধিক শূন্যপদ ছিল। এই লক্ষাধিকের ভিতরে মাত্র 57,000 আবেদন পড়েছে, কিন্তু সবারই জব হয়ে যাওয়ার কথা, কিন্তু অনেকেরই কিন্তু আপনাদের এখানে জব হয়নি। বিশেষ করে 18তম যারা রয়েছেন তারাই কিন্তু বেশি অর্থাৎ বঞ্চিত হয়েছেন। তো আজকে তাদেরকে নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, তাই বলবো না টেনে সম্পূর্ণ দেখেন। এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য এনটিআরসি এর সর্বশেষ আপডেট খবর, বিশেষ করে বিশেষ গণবিজ্ঞপ্তি বলেন, 19তম সার্কুলার বলেন, সকল গণবিজ্ঞপ্তি আপডেট খবর কিন্তু আমরা সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি। তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে, দেখেন শাহবাগে মুখোমুখি অবস্থানে পুলিশ ও 18তম নিবন্ধনধারী, 12 অক্টোবর 2025 প্রকাশিত হয়েছে। মুখোমুখি অবস্থানে পুলিশ ও 18তম নিবন্ধনধারীরা, এখানে কিন্তু ছবিটা এখানে দেওয়া রয়েছে। রাজধানীর শাহবাগে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের নিয়োগ বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি আন্দোলনের পুলিশ ও মুখোমুখি অবস্থান করেছেন। রবিবার 12 অক্টোবর বেলা 12:15টার দিকে আন্দোলনকারীরা জাতীয় জাদুঘর থেকে শাহবাগ মোড়ের দিকে এগালে ব্যারিকেড দেয় পুলিশ। এটা কিন্তু 12 অক্টোবর এই অর্থাৎ মহাসমাবেশটা হয়েছিল। এর আগে সকাল 10টা থেকে এই সময় শুরু হয়। এই সময় হাজারো আন্দোলনকারীকে শাহবাগ মোড় সংলগ্ন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা যায়। কাউকে কাউকে কাফনের কাপড় পরা অবস্থা দেখা যায়। এই কর্মসূচি থেকে 2 দফা দাবি মেনে আজই প্রজ্ঞাপন জারি না করলে রাজপথ না ছাড়া এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। ভিডিওর মাঝখানে এসে বলবো, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ এনটিআরসি এর খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। এর আগে গতকাল শনিবার 11 অক্টোবর রাত থেকে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত সনদধারীরা বাস, ট্রাক, লঞ্চ, ট্রেন ও অন্যান্য যানবাহনে করে আসতে থাকেন। এই কর্মসূচিকে আন্দোলনকারীরা 2 দফা দাবি জানান। সেগুলো হলো 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে। এই সময় এক আন্দোলনকারী বলেন, অনবিলম্বে সুপারিশ বঞ্চিত 16,213 জন কে নিয়োগ দিতে প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি আজ প্রাতিষ্ঠানিক বাধা অতিক্রম করে তা না করা হয়, তাহলে আমরা রাজপথে অবরোধ করতে বাধ্য হব। কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করব যতক্ষণ না প্রজ্ঞাপন জারি হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম।